আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আয়েশা নুসরাত ইসলাম। মতিঝিলে হেফাজতে ইসলামের লং মার্চ পরবর্তী মহাসমাবেশ চলছে। সকাল 10টার দিকে এই মহাসমাবেশ শুরু হয়। তবে এখনো বিভিন্ন জেলা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মতিঝিলের দিকে আসছেন। ভোরের আলো ফোঁটার সাথে সাথে তাদের গন্তব্য মতিঝিলের মহাসমাবেশ। পথে পথে বাধা আর যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে আসছেন অনেকে। এরই মধ্যে মতিঝিলের শাপলা চত্বর ও আশপাশের এলাকা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে। মতিঝিল থেকে দৈনিক বাংলা মোড়, প্রেস ক্লাব, নটরডেম কলেজ মোড়, ইত্তেফাক সহ আশপাশের এলাকা এখন লোকে লোকারণ্য। ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাশেমি জানিয়েছেন, বাধা সত্ত্বেও তাদের সমাবেশে 20 থেকে 25 লাখের বেশি নেতাকর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ সাধারণ মানুষের সমাগম হবে। সমাবেশ থেকে অবিলম্বে ডক্টর ইমরান এইচ সরকার ও শাহরিয়ার কবিরকে আটকের দাবি জানানো হয়েছে। এদিকে আজকের মহাসমাবেশের সমর্থন জানিয়ে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে জাতীয় পার্টি। মতিঝিলে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সবশেষ পরিস্থিতি জানতে আমরা আবারও যাচ্ছি মতিঝিলে। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিশান নাসরুল্লাহ। রিশান, হেফাজতে ইসলামের এই মুহূর্তের খবর আমাদের জানাবেন। আপনি জানেন যে হেফাজতে ইসলামের এই লং মার্চ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সকাল 10টা এবং এটি শেষ হবে বিকাল 5:30 নাগাদ। সেই হিসাবে এই হেফাজতে ইসলামের লং মার্চ কর্মসূচির মধ্য সময় অতিবাহিত হচ্ছে এবং এই হেফাজতে ইসলামের এই লং মার্চে জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনি শুনতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন তারা, নাস্তিকদের ফাঁসি কর্মসূচির দাবিতে স্লোগান দিচ্ছেন, ইসলাম রক্ষায় বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই লং মার্চ কর্মসূচি আপনারা জানেন এই লং মার্চ কর্মসূচি প্রতিহত করতে হরতাল এবং অবরোধ দেওয়া হয়েছিল কয়েকটি সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে আমার সঙ্গে আছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। আমি তার সঙ্গে কথা বলে জানবো এই লং মার্চ কর্মসূচির সবশেষ বিষয়গুলো নিয়ে। এখন তো লং মার্চ কর্মসূচির মধ্য সময় অতিবাহিত হচ্ছে এবং স্টেজে বিভিন্ন নেতারা বক্তব্য দিয়েছেন এবং সেখান থেকে বেশ কিছু দাবি উত্থাপিত হয়েছে। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই লং মার্চ কর্মসূচি চালিয়ে যেতে চান এবং আরো কঠোর কর্মসূচি চেয়েছেন আপনাদের নেতা কর্মীরা। সেই কর্মসূচির ব্যাপারে আপনাদের মনোভাব কি বা এই লং মার্চ নিয়ে আপনাদের অবস্থাটা কি? আমরা আজকে অবাক বিস্মিত যে সরকার ইসলাম মুসলমানদের পক্ষের, আল্লাহ রসুলের পক্ষের, নবী প্রেমিকদের এই লং মার্চ এবং মহাসমাবেশে অত্যন্ত নিন্দনীয়ভাবে হামলা মামলা করে বাধাগ্রস্ত করেছে। আমাদের এর নিন্দা জানানোর ভাষা নেই। আমরা এসে এই সমাবেশের স্থলে দেখতে পাচ্ছি লাখো কোটি তৌহিদি জনতা, আলেম ওলামা এখানে একত্রিত হয়েছেন। আমরা তাদেরকে সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে আজকের এই সমাবেশ শেষ করার অনুরোধ জানিয়েছি। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে। জনগণ যদি আলেম ওলামার, হেফাজতে ইসলামের এই 13 দফা দাবি আদায়ের জন্য এখানে অবস্থান গ্রহণ করে আমরা তাদেরকে সহায়তা পারবো কিনা আমরা জানি না। আমরা কমিটি এখনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি নাই, কিন্তু আমাদের উপর প্রচন্ড চাপ রয়েছে নেতা কর্মীদের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে। কেননা সারা বাংলাদেশে চট্টগ্রাম, ফরিদপুর, রাজশাহী, ঢাকার হাজারীবাগ বিভিন্ন স্থানে আলেম ওলামাদের উপর লং মার্চ কাফেলার উপর অত্যন্ত নির্মম ভাবে গুলি চালানো হয়েছে, আহত করা হয়েছে, অনেককে গ্রেফতার করা হয়েছে। আমরা অবিলম্বে আজকের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের 13 দফা দাবি আদায় করার দাবি বাস্তবায়ন করবার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণের যদি অবস্থান নেয় তাহলে সারা ঢাকা শহরে জনগণ অবস্থান নিয়ে নেবে, সেক্ষেত্রে আমাদের করার কিছুই থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ। নুসরাত, মুফতি ফয়জুল্লাহ বলছিলেন যে তাদের যে 13 দফা দাবি সেটি আদায়ের ব্যাপারে সরকার যদি তার অবস্থান পরিষ্কার না করে সেক্ষেত্রে এই অবস্থান কর্মসূচি, এই লং মার্চ কর্মসূচি কতটা দীর্ঘ হবে সেটি এখন পর্যন্ত তারা বলছেন না।
নুসরাত তাদের ভাষায় যত বেশি প্রতিবন্ধকতা, যত বেশি বাধা ইসলাম রক্ষায় আন্দোলন কিন্তু তত বেশি জোরদার হবে, এই কথাটি বারবার বলছেন এই লং মার্চে অংশ নেওয়া হেফাজত ইসলামের নেতাকর্মী এবং সমর্থকরা। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখছি, হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফী এখনো এই মঞ্চে এসে কিন্তু উপস্থিত হননি, তবে তিনি দুপুর নাগাদ এসে উপস্থিত হবেন। এবং আমরা ধন্যবাদ রিশান আপনাকে। দর্শক, মতিঝিল থেকে জানাচ্ছিলেন সিনিয়র রিপোর্টার রিশান। আপনারা যেমন দেখছিলেন বিভিন্ন জায়গায় বাধা সত্ত্বেও জনসমুদ্রে পরিণত হয়েছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। সেখানে তাদের 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে চলছে বক্তব্য। ফরিদপুরের ভাঙায় হেফাজতে কর্মী, পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এদিকে লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় হেঁটে রওনা হয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। চট্টগ্রামের ওয়াসা মোড়ের ইসলামী চত্বরে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম। নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের আহ্বায়ক অভিযোগ করেন, হরতালের কারণে ফজরের নামাজ পড়েই হেঁটে রওনা হয়েছেন তারা। পরিবহনের অভাবে ঢাকায় যেতে না পারায় চট্টগ্রামের ইসলামী চত্বরে শুক্রবার থেকেই অবস্থান কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম। সকালে নিরাপত্তা চৌকিতে তল্লাশি চালিয়ে 4টি ককটেল সহ এক যুবককে আটক করেছে হেফাজত কর্মীরা। লং মার্চে যোগ দিতে কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে মিছিল নিয়ে রওনা হয়েছেন হাজারো নেতাকর্মী। সিরাজগঞ্জে বাস ট্রেন না পেয়ে লং মার্চে যোগ দিতে পারেনি হেফাজতে ইসলামের হাজারো নেতাকর্মী। ফজরের নামাজ পড়ে বাস ও রেল স্টেশনে যাওয়ার পর হতাশ হয়ে বাড়ি ফিরে যান হেফাজতে ইসলামের সমর্থকরা। এদিকে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ 27টি সংগঠনের ডাকা হরতাল পালিত হচ্ছে সিলেটে। পরিবহন সংকটের কারণে ঢাকায় আসতে না পেরে শুক্রবার সন্ধ্যা থেকে নগরীর আদালত মোড়ে অবস্থান নিয়েছে হেফাজতে ইসলাম। সেখানে রাত থেকে চলছে তাদের সমাবেশ। লং মার্চে অংশ নিতে পর্যাপ্ত যানবাহন না পেয়ে শুক্রবার থেকেই চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড়ে অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের সমর্থকরা। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছেন তারা। দর্শক, সেখানে আছেন আমাদের রিপোর্টার মিরাজ হোসেন গাজী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিরাজ, চট্টগ্রামে হেফাজতে ইসলামের সমর্থকদের অবস্থান কর্মসূচি এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে এখনকার যে অবস্থা, এই চট্টগ্রামে যে ওয়াসা মোড়টি রয়েছে, সেই ওয়াসা মোড়ের এখনকার যে অবস্থা সেটা হচ্ছে যে এখানে কিন্তু বিপুল সংখ্যক হেফাজতে ইসলামের কর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থান কিন্তু তারা গতকালকে সকাল থেকে, অর্থাৎ যারা ঢাকায় যেতে পারেনি, ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দিতে পারেনি যানবাহন সংকটের কারণে, তারা কিন্তু গতকাল সকাল থেকে, অর্থাৎ সকাল 10টার পর থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং সময় যত বেড়েছে তারা এই হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংখ্যা কিন্তু বেড়েছে এবং আজকে সারা রাত তারা এখানে ছিলেন এবং সকাল থেকেও তারা এখানে অবস্থান করছেন। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম সহ আশপাশের এলাকা, বিভিন্ন অঞ্চল থেকে খন্ড খন্ড মিছিল কিন্তু এসে এই ওয়াসা মোড়ের এই চত্বরে, যেটাকে এখান থেকে আসলে ইসলামী চত্বর ঘোষণা করা হয়েছে, সেই চত্বরে এসে সমবেত হচ্ছেন। আর এখান থেকে তারা বারবার একটি কথা বলছেন যে সরকার যে অসহযোগিতা করেছে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ লং মার্চ কর্মসূচি পালন করার ক্ষেত্রে, তার নিন্দা জানাচ্ছেন তারা এবং বারবারই তারা একটা কথা বলছেন যে সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন। তারা বলেছেন যে দেশের 90%-এরও অধিক মানুষ যেহেতু মুসলমান, সেই মুসলমানদের ধর্ম ইসলাম এবং সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করছে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বরং এই হেফাজতে ইসলামের যে লং মার্চ কর্মসূচি তাতে বাধা দেওয়ার অভিযোগ করে তারা বারবারই বলছেন যে এতে করে সরকার তাদের জন্য বিপদ ডেকে আনছে বলে তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করেছে। এবং এছাড়া যে এই চট্টগ্রাম অঞ্চল থেকে সহ বিভিন্ন অঞ্চল থেকে যে 10টি ট্রেন, ঢাকামুখী যে 10টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে তারও তারা নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে এটা যদি সরকার তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি বাকি সময়টা যদি শান্তিপূর্ণভাবে পালন করতে না দেয় তাহলে তারা কিন্তু কঠোর কর্মসূচি নেবেন। আর এখানকার বিষয়ে কিছুক্ষণ আগেও ঢাকা থেকে তাদের কেন্দ্রীয় নেতারা টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য এখানে শোনানো হয়েছে। এছাড়াও তারা একটি কথা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা তাদের যেই কেন্দ্রীয় নেতা, তাদের যেই আমির আল্লামা শফি, উনি যখন ঘোষণা দিবেন ওনার নির্দেশ অনুযায়ী কিন্তু এখানকার পরবর্তী বা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাই মোট কথা এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণভাবেই কিন্তু আসলে পালিত হচ্ছে এই হেফাজতে ইসলামের এই লং মার্চ কর্মসূচি। যারা যেতে পারেনি ঢাকায় তাদের এই অবস্থান কর্মসূচি চট্টগ্রামের ওয়াসা মোড়ে। তা এই ছিল আসলে নুসরাত এখন পর্যন্ত আমার কাছে এই হেফাজতে ইসলামের চট্টগ্রামের এই অবস্থান কর্মসূচির খবরাখবর। পরবর্তীতে আমরা নতুন খবর অবশ্যই আমরা দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মিরাজ, ধন্যবাদ। দর্শক, আমাদের রিপোর্টার মিরাজ হোসেন গাজী জানাচ্ছিলেন চট্টগ্রাম মোড়ে যানবাহনের সংকটে গতকাল সকাল থেকে অবস্থান নিয়েছে হেফাজতে ইসলামের সমর্থকরা এবং সময় যত বাড়ছে সমর্থকের সংখ্যাও তত বাড়ছে।
হেফাজতে ইসলামের লং মার্চের প্রতিবাদে রাজধানীর মৎস্য ভবন এলাকায় বিক্ষোভ করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ সমমনার সংগঠনগুলোর নেতাকর্মীরা। সকালে হেফাজত ইসলামের ঢাকামুখী লং মার্চের প্রতিবাদ ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ডাকা হরতাল কর্মসূচির অংশ হিসেবে টিএসসি থেকে মিছিল বের করে তারা। মিছিলটি পল্টনে অবস্থান নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পুলিশের পরামর্শে মৎস্য ভবন এলাকায় অবস্থান নেয়। এ সময় হরতাল আহ্বানকারীরা দাবি করেন হেফাজতে ইসলামের লং মার্চে দেশবাসী সাড়া না দেয় তা ব্যর্থ হয়েছে। তারা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ সকল মৌলবাদী শক্তিকে প্রতিহত করার দাবি জানান। তারা হেফাজতে ইসলামকে হেফাজতে জামায়াত এবং জঙ্গি বলে আখ্যায়িত করেন। এদিকে রাজধানীর মহাখালী এলাকায় ঘাতক দলা নির্মূল কমিটির সমাবেশে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। দর্শক, মতিঝিলে হেফাজতে ইসলামের মহাসমাবেশের আরো কিছু খবর জানাতে আমরা আবারও যাচ্ছি মতিঝিলে। জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার রিশান নাসরুল্লাহ। রিশান, সহযোগিতা করবেন। আমরা প্রশাসনের কাছে বলছি, হামলা হচ্ছে, যাত্রাবাড়িতে আমাদের নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে। সারা ঢাকাতে আমাদের নেতা কর্মীদেরকে লং মার্চে আসতে বলা রিশান, হচ্ছে। মতিঝিলের এখনকার পরিস্থিতি কি আমাদের জানাবেন? যথাযথ ব্যবস্থা নিন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই পথে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দর্শক, আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের আমরা যেমনটি শুনতে পাচ্ছি যে এখানে মঞ্চে দাবি করা হচ্ছে যে যাত্রাবাড়িতে সমর্থকদের উপর হামলা করা হচ্ছে। আমি কিন্তু এর আগে বলেছিলাম যে আনুষ্ঠানিকভাবে সমাবেশ চলছে এবং সমাবেশের এখন কিন্তু মধ্য পর্যায়ে এই চলছে এবং সেখানে বক্তব্য দিচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত এবং মহানগরের নেতারা। তারা বক্তব্য দিয়ে একটা কথা বলছেন যে যেটি হচ্ছে ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগারদের ফাঁসির যে দাবি তারা চাচ্ছেন সেটি পূরণ করতে হবে সরকারকে। প্রয়োজনে সংসদে স্থায়ী আইন পাশ করতে হবে এর জন্য। একই সঙ্গে তারা বলছেন যেসব জায়গায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে এই বাধার সঙ্গে যারা জড়িত তাদেরকে আটক করে শাস্তির মুখে নিতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে সেই বাধা প্রতিবন্ধকতা তুলে দিয়ে এই লং মার্চে আসার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করার তারা আহ্বান এখনো জানাচ্ছেন। তারা বলছেন যে বাধা দিয়ে ইসলামী আন্দোলনকে দমন করা যায় না। তবে এই বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে সরকারকে একটি আলটিমেটাম দেওয়া হবে তাদের 13 দফা দাবি পূরণের ক্ষেত্রে। এই দাবিটি করছে লং মার্চে আসা এই লাখো জনসমুদ্র। তাদের দাবি কিন্তু হচ্ছে সরকারকে একটি কঠোর আলটিমেটাম দেওয়া হবে তাদের এই 13 দফা দাবি আদায়ে। সেক্ষেত্রে এখন কিন্তু এটি শুধু মতিঝিলের চিত্র। তারা বলছেন রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায় তাদের এই লং মার্চ কিন্তু অব্যাহত আছে এবং সেটি চলবে। তারা বলছে যে দাবি না হওয়া পর্যন্ত এটি চলবে। এছাড়া আরেকটা জিনিস আমি বলে রাখি যে বেলা যত বাড়ছে এই জনসমুদ্র কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আপনারা জানেন যে ডিএমপি যে সীমানা নির্ধারণ করে দিয়েছিল সেটি কিন্তু সকাল বেলা 10টার পরই পরিপূর্ণ হয়ে গেছে। এখন সেই সীমানা ব্যারিকেড ছাড়িয়েও মানুষের অবস্থান আছে। তো সেক্ষেত্রে এই জনসমুদ্র কখন শেষ হবে, এই মানুষের আশা অগণিত মানুষের ঢল কখন থামবে সেটি বলা যায় না। এবং আরেকটি বিষয় যে মূল কর্মসূচি ঘোষণা করবেন শাহ আহমদ শফি দলের আমির, তিনি এখন পর্যন্ত এসে পৌঁছেননি। আমরা তো জানি তিনি দুপুরের পরে বক্তব্য রাখবেন। সেক্ষেত্রে চূড়ান্ত কর্মসূচি জানতে আমাদেরকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। নুসরাত, এই ছিল মতিঝিলের সবশেষ চিত্র। ধন্যবাদ রিশান। দর্শক, মতিঝিল থেকে সবশেষ চিত্র জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার রিশান নাসরুল্লাহ। এদিকে হেফাজতে ইসলামের লং মার্চ ও মহাসমাবেশের প্রতিবাদে শাহবাগে গণজাগরণ মঞ্চে চলছে প্রতিবাদ কর্মসূচি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেতু আহমেদ জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতির কথা। সেতু, গণজাগরণ মঞ্চের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। নুসরাত, আপনি দেখতে পাচ্ছেন অবরোধ কর্মসূচিটি চলছে এবং সময় যত যাচ্ছে এখানে অবরোধ কর্মসূচিতে লোক সমাগম বাড়ছে এবং তারা স্লোগান দিচ্ছে সেই একই দাবিতে জামাত শিবিরের রাজনীতি যেন নিষিদ্ধ করা হোক। এবং আজকে বিকেল 5টায় যে জনসমাবেশটি রয়েছে সেই সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসতে পারে এবং সেই কর্মসূচির মধ্যে থাকবে অবস্থান অবরোধ সহ নতুন নতুন আন্দোলনের রূপরেখা। এবং আপনি ইতিমধ্যে জানেন যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের জন্য 4 এপ্রিলের
দিনের মধ্যে প্রজন্ম চত্বর যে আলটিমেটামটি দিয়েছিল তার কোনো সাড়া তারা এখনো পায়নি। সে কারণে আজকের সমাবেশটি তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে তারা জানিয়েছেন এবং এই সমাবেশ থেকে তাদের কঠোর কোনো কর্মসূচি আসতে পারে বলেও আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে গেছেন বঙ্গবন্ধু সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা এবং তারা কিছুক্ষণ আগে প্রজন্ম চত্বরের পাশে মিছিল করেছেন এবং মিছিলটি নিয়ে তারা রাজধানীর বিভিন্ন রাস্তায় সমাবেশ করছেন, মিছিল করছেন এবং সমাবেশ থেকে আজকে সমাবেশে ডাক্তার ইমরানের সরকার নতুন যে কর্মসূচিটি ঘোষণা করবেন এবং সেটি গুরুত্বপূর্ণ বলে আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের ষড়যন্ত্রই তাদের এই আন্দোলনকে দমাতে পারবে না, বরং নতুন প্রজন্মের এই আন্দোলন আরো বেগবান হবে। নুসরাত। ধন্যবাদ সেতু। দর্শক, আমাদের রিপোর্টার সেতু জানাচ্ছিলেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এখনো অটল আছে গণজাগরণ মঞ্চ। আপনাদের জানিয়ে রাখি, আজ বিকেল 3টার সময় এখানে কেন্দ্রীয় নেতাদের আসার কথা রয়েছে। তারা জানাবেন তাদের পরবর্তী কি কি পদক্ষেপ রয়েছে। দর্শক, আপনাদের আবারও নিয়ে যাচ্ছি মতিঝিলে। সেখানে রয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার রিশান নাসরুল্লাহ। লক্ষ কোটি মানুষের রিশান, আমাদের সবশেষ পরিস্থিতির কথা জানাবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি হেফাজতে ইসলামের মহাসমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়েছে এবং আপনারা যেমনটি দেখছেন জনসমুদ্র, আমরা কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে ডিএমপি যে স্থান নির্ধারণ করে দিয়েছে তা ছাড়িয়ে গেছে সকাল 10টার পর থেকেই এবং যত বেলা যাচ্ছে জনসমুদ্র আরো বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আজকে যে পরিস্থিতি তা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এছাড়াও মতিঝিলে যে মহাসমাবেশ চলছে তা সরাসরি আপনারা দেখতে পাবেন আমাদের বাংলা ভিশন চ্যানেলে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে দুপুর 2টায়। এর আগে একটা